ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও কিন্তু আয়োজন করেছিলেন যে তারা খোলা ময়দানে এই ইস্তেসকার নামাজ আদায় করবে, কিন্তু আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা মহোদয়রা কিন্তু সেটা করতে দেয় নাই। আপনারা হয়তো জানেন সেটা করতে দেওয়া হয় নাই, কিন্তু বাংলা প্রচার করে থাকে। এদের প্রচারের মাধ্যমে আমরা জানি যে ব্যাঙের বিয়া দেওয়া হয়, ব্যাঙের বিয়া সেটা আবার মিডিয়াতে প্রচার করা হয়। এর থেকে খারাপ, এর থেকে লাঞ্ছনা আর অপমাননা মুসলমানের জন্য অন্তত বাংলাদেশে যেই চিত্রটা হয়েছে, আর ব্যাঙ ধরে সেটাকে বিয়ে দিয়ে তারা বৃষ্টি কামনা করে, এর থেকে লাঞ্ছনা পৃথিবীর জমিনে অন্তত আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমান বিশ্বাস করে না। ব্যাঙের বিয়ার মাধ্যমে কিন্তু বৃষ্টি বর্ষণ হবে না। রাসূলের শিখানো হাদিস মোতাবেক আমাদেরকে খোলা ময়দানে আল্লাহর কাছে নিজের গুনার দিকে খেয়াল করে নিজের গুনাহ মাফ চেয়ে চেয়ে তারপরে আমরা নিজের জন্য আগে কাঁদবো যে আল্লাহ আমাদের মাফ করে দেন, আমরা ভুল করেছি, আমাদের মাফ করে দেন। আমরা যদি ইস্তেগফার করতে পারি, আমরা যদি তওবা করতে পারি, খাঁটি তওবা যদি করি, রাসূলের শেখানো সেই দিক নির্দেশনা মোতাবেকই কিন্তু আমরা এখানে নামাজ পড়তে এসেছি। কথা কোন ঠিক কিনা? কিন্তু আজকেও দেখবেন বাংলার আনাচে কানাচে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ আল্লাহর রহমত কামনার লক্ষ্যে খোলা ময়দানে রোদে পুড়ে তারা দোয়া করার উদ্দেশ্যে হাজির হয়। কিন্তু তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও কিন্তু আয়োজন করেছিলেন যে তারা খোলা ময়দানে এই ইস্তেসকার নামাজ আদায় করবে, কিন্তু আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা মহোদয়রা কিন্তু সেটা করতে দেয় নাই। আপনারা হয়তো জানেন সেটা করতে দেওয়া হয় নাই, কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় নর্তকী নাচিয়ে নাচিয়ে গান বাজনা হয়, সেখানে বাধা হয় না। মুসলমান যেখানে নামাজ পড়বে সেখানে বাধা দেওয়া হয়। শুধু বাধা দেওয়া না, গত 2 দিন আগের পত্রিকার থেকে আমরা যেটা জানতে পেরেছি, এটা আমরা নিজ চোখে দেখা না, মিডিয়ার সাংবাদিক যারা রয়েছে এরা প্রচার করে থাকে। এদের প্রচারের মাধ্যমে আমরা জানি যে ব্যাঙের বিয়া দেওয়া হয়, ব্যাঙের বিয়া সেটা আবার মিডিয়াতে প্রচার করা হয়। এর থেকে খারাপ, এর থেকে লাঞ্ছনা আর অপমাননা মুসলমানের জন্য অন্তত বাংলাদেশে যেই চিত্রটা হয়েছে, রাজশাহীতে যেই ঘটনা ঘটেছে, এরা এক পুকুর থেকে ব্যাঙ একটা ধরে আর এক পুকুর থেকে আর এক ব্যাঙ ধরে সেটাকে বিয়ে দিয়ে তারা বৃষ্টি কামনা করে, এর থেকে লাঞ্ছনা পৃথিবীর জমিনে অন্তত আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমান বিশ্বাস করে না। ব্যাঙের বিয়ার মাধ্যমে কিন্তু বৃষ্টি বর্ষণ হবে না। রাসূলের শিখানো হাদিস মোতাবেক আমাদেরকে খোলা ময়দানে আল্লাহর কাছে নিজের গুনার দিকে খেয়াল করে নিজের গুনাহ মাফ চেয়ে চেয়ে তারপরে আমরা নিজের জন্য আগে কাঁদবো যে আল্লাহ আমাদের মাফ করে দেন, আমরা ভুল করেছি, আমাদের মাফ করে দেন। আমরা যদি ইস্তেগফার করতে পারি, আমরা যদি তওবা করতে পারি, খাঁটি তওবা যদি করতে পারি, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি তওবা নাসুহা আমরা করতে পারি, আশা করা যেতে পারে, আশা করা যায় যে এর থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে শান্তি বর্ষণ করবেন। কথা ঠিক কিনা? বিভিন্ন কারণে আসমানি গজব দুনিয়াতে আসে, তার কোনোটাই কিন্তু আমরা বাদ দেই না। যেসব কারণে দুনিয়াতে আল্লাহর গজব আসে আমরা কোনোটাই বাদ দেই না। দেখেন খেয়াল করে, আমরা আসলে পিছনের জিন্দেগি ঘাটি না। দেশে যদি জালিম শাসকের আবাস ঘটে, জালিম শাসক যেই দেশে আছে সেই দেশে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে অশান্তি আর অশান্তি আসবে। একটা দৃষ্টান্ত দিলে হয়তো বুঝতে পারবেন, অনেকেই জানেন আল্লাহর পয়গম্বরের হাতে যখন রশি পরানো হয়েছিল, রশি পরানোর পর রাস্তা দিয়ে নিয়ে যাবেন, বণিকের দলেরা খেয়াল করেছে এই রাস্তায় এর আগে অনেকবার গিয়েছি কিন্তু গরম বাতাস পাই নাই, এখন কেন গরম বাতাস আসে? বণিকের সর্দার বলতেছেন যে এই লোকটার সাথে কি বেয়াদবি করেছো? বলে না, তার সাথে তো কোনো বেয়াদবি করা হয় নাই। বলে তাহলে তার হাতের রশি খুলে দাও। হাতের রশি খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে নাতিশীতোষ্ণ সুন্দর আবহাওয়া, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আবারও হাতের রশি, আবারও গরম বাতাস, আবারও হাতের রশি, আবারও গরম বাতাস। তাদের বুঝতে কোনো কষ্ট হয় নাই, আল্লাহর পয়গম্বরের সাথে খারাপ আচরণ করার কারণে আসমান থেকে গরম বাতাস হয়। এখনো পৃথিবীর আনাচে কানাচে খেয়াল করলে দেখতে পারবেন বিমানের ভিতরে আগুন লাগে, জাহাজের মধ্যে আগুন লাগে, গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লাগে, বিভিন্ন জায়গায় জায়গায় আগুন লাগে, কিন্তু জাতি সচেতন হতে পারে না। আমরা বুঝতে পারি না যে আমাদের জালিম শাসকের অত্যাচারের কারণে পৃথিবীর জমিনে নয় বাংলার আনাচে কানাচে মুসলমানরা অপমানিত আর হেয়পন্থের প্রতি কথা ঠিক কিনা? আজকে আমাদের পিছনের জিন্দেগির গুনাহ, পিছনের জিন্দেগি যত অপকর্ম করেছি এগুলোর দিকে খেয়াল করব, আমরা নিজেরা ইস্তেগফার করব, তওবা করব, তারপরে আমরা রব্বে কারিমের কাছে চাবো। হতে পারে এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তত এই এলাকার ভিতরে রহমত নাজিল করলেও করতে পারেন। কথা ঠিক কিনা? এমনও হতে পারে পর্যাপ্ত তাপমাত্রা, এই তাপমাত্রার ভিতরেও যদি আল্লাহ রহমত দেন আমাদের ফসল হতে পারে কি পারে না? এই তাপমাত্রার ভিতরেও যদি আল্লাহ রহমত দেন
আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ যত পরীক্ষায় তুমি আমাদের নেও না কেন, আমাদেরকে পাশ করার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সময় খুবই সংক্ষিপ্ত, একটা কথাই শুধু বলতে চাচ্ছি যে আসলে আমরা এখানে অন্য কিছু করার জন্য আসি নাই, এসেছি নামাজ পড়ার জন্য। আর শুধু নামাজ থেকেই কিন্তু ক্ষান্ত নয়, আমরা এসেছি জীবনে যত গুনাহ করেছি, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমরা তওবা নাসুহা করব। সেটা হলো যে যত গুনাহ করেছি আমরা পিছনে যেন আর কোনো গুনাহ না করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল করুক, বলুন আমিন। সামনের দিনগুলো সুন্দরভাবে নিজের জীবন গঠন করার লক্ষ্যে সামনের দিনগুলো যেন আমরা সুন্দর সাজাতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সে পথে কবুল করুক, যে পথে রসুলের পথ, যে পথ সাহাবা ইকরামের পথ, যে পথ আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের মাধ্যমে আমাদের নিদর্শন দিয়েছেন, সেই পথে যেন আমরা চলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল করুক, বলুন আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরাই তো গুনাহগার, আমরা বুঝতে পেরেছি আমাদের চেয়ে চরম অপরাধী আর কেউ নাই। আমাদের অপরাধের কারণে তুমি গোসা হয়েছো, রাগান্বিত হয়েছো। আয় আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আমাদের হাতকে তুমি কবুল মঞ্জুর করে নাও, আমাদের তওবাকে তুমি কবুল দরবার কবুল করে নাও। আল্লাহ, তোমার দরবার ছাড়া আর কোন দরবার আছে আল্লাহ? আমরা চরম পরম বিশ্বাস করি আর কোন দরবার নাই। মাবুদ, তুমি আমাদের উপরে দেখো, তুমি আমাদের উপর রহমতের নজর দাও। রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, এই মুহূর্তে সব গুনার কথাই মনে পড়ছে আল্লাহ। কত বড় বড় গুনাহ করেছি আল্লাহ। এই গুনাহের কথা সমাজের অন্য মানুষ যদি জানতো আল্লাহ, আমাদেরকে বেইজ্জত করে ফেলতো আল্লাহ। আমাদের কোনো মর্যাদাই সমাজে থাকতো না আল্লাহ। তুমি কত দয়াবান, তুমি কত মেহেরবান। আমাদের এই দোষগুলো তুমি গোপন রেখেছো, এরপরেও তুমি আমাদের দয়া করেছো, মেহেরবানি করেছো আল্লাহ। আল্লাহ, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا
إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد
هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب الله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله إن محمدا عبده ورسوله وقال الله وهو الذي أرسل الرياح بشرا بين يدي رحمته وأنزلنا من السماء ماء طهورا সকল প্রকার বিপদ মুসিবত যা কিছুই আমাদের সামনে আসে এর সুষ্ঠু সুন্দর সমাধানের পথ ইসলাম দেখিয়েছে আর সেই সুষ্ঠু সুন্দর সমাধানের পথ ইস্তিসকা নামাজ অর্থাৎ পানির জন্য দোয়া কামনা আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ পদ্ধতি অনুযায়ী সুন্নাহ অনুযায়ী নামাজ আদায় করলাম এখন দোয়া হবে আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى والمغفرة
اللهم ارحمنا يا خير الراحمين اللهم اغفر لنا يا خير الغافرين اللهم ارحمنا يا خير الراحمين اللهم ارزقنا يا خير الرازقين يا حنان يا منان يا رحمن يا رحيم يا كريم يا غفار يا الله يا ذا القوة المتين يا أرحم الراحمين يا ذا القوة المتين يا أرحم الراحمين يا حي يا قيوم برحمتك نستغيث اللهم أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلما والحقنا بالصالحين رب العالمين আল্লাহ আমরা কোন অবস্থায় তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি তোমার জানার বাকি নাই রব্বুল আলামিন রুদ্র সূর্য যখন মাথার উপরে আল্লাহ আয় আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা আয় আল্লাহ নিষ্পাপ ছোট্ট বাচ্চাদের মাসুম বাচ্চাদেরকে সাথে নিয়ে হাত উঠিয়েছি আল্লাহ আমরা এমনিতেই আসি নাই তোমার নবী প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় আল্লাহ যাকে তুমি সবচেয়ে মহব্বত করেছো যাকে সকল নবীদের সর্দার বানিয়েছো যিনি ছিলেন আমাদের হাদি যিনি আমাদের ছিলেন নবী তার দেখানো পথ পদ্ধতি অনুযায়ী চরম বিপদে পড়ে আল্লাহ পৃথিবী যখন মরুচরে পরিণত হয়ে গেছে আল্লাহ আবাল বৃদ্ধা বনিতা যখন পানির জন্য কষ্ট করছে আল্লাহ গাছ বৃক্ষ তরুলতা গুলো পানি শুষ্কতায় ভুগছে আল্লাহ প্রাণী জীবন কীট পতঙ্গ যখন আল্লাহ তারা তো তোমার জিকির আর শুকরের তো আল্লাহ আমরাই তো গুনাহগার আমরা বুঝতে পেরেছি আমাদের চেয়ে চরম অপরাধী আর কেউ নাই আমাদের অপরাধের কারণে তুমি গোসা হয়েছো রাগান্বিত হয়েছো আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদের হাতকে তুমি কবুল মঞ্জুর করে নাও আমাদের তওবাকে তুমি কবুল দরবার কবুল করে নাও আল্লাহ তোমার দরবার ছাড়া আর কোন দরবার আছে আল্লাহ আমরা চরম পরম বিশ্বাস করি আর কোন দরবার নাই মাবুদ তুমি আমাদের উপরে দেখো তুমি আমাদের উপর রহমতের নজর দাও রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দাও রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দাও আল্লাহ এই মুহূর্তে সব গুনার কথাই মনে পড়ছে আল্লাহ কত বড় বড় গুনাহ করেছি আল্লাহ এই গুনাহের কথা সমাজের অন্য মানুষ যদি জানতো আল্লাহ আমাদেরকে বেইজ্জত করে ফেলতো আল্লাহ আমাদের কোন মর্যাদাই সমাজে থাকতো না আল্লাহ তুমি কত দয়াবান তুমি কত মেহেরবান আমাদের এই দোষগুলো তুমি গোপন রেখেছো এরপরেও তুমি আমাদের দয়া করেছো মেহেরবানি করেছো আল্লাহ 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 আমরা প্রত্যেকেই আমাদের প্রতি বিশ্বাস রেখেছি তুমি বড় মেহেরবান তুমি বড় দাতা তুমি বড় দয়ালু আল্লাহ তোমার দয়ার দিকে তাকিয়ে আছি আল্লাহ তোমার ক্ষমার দিকে তাকিয়ে আছি আল্লাহ এই বিশাল আসমান কে বানিয়েছে আল্লাহ এই বিশাল জমিন তো তুমি বানিয়েছো আল্লাহ এই বিশালতার তো কোনো সীমা নাই আমাদের জ্ঞানেও ধরে না বুদ্ধিতেও ধরে না আল্লাহ আর এর সাথে এই বিশ্বাস আমাদের এসেছে আল্লাহ আমাদের গুনাহ যত বড়ই হোক আল্লাহ তোমার দয়ার গুণের চেয়ে বেশি বড় নয় আল্লাহ আল্লাহ আমাদের গুনাহকে তুমি maaf করে দাও আমাদের দোষকে তুমি maaf করে দাও আমাদের জানা গুনাহকে maaf করে দাও অজানা গুনাহকে maaf করে দাও ইচ্ছায় করা গুনাহকে maaf করে দাও অনিচ্ছায় করা গুনাহকে maaf করে দাও আল্লাহ কত ধোঁকার প্রতারণা করেছি আল্লাহ অন্যকে ঠকিয়েছি সব গুনাহ maaf চাই আল্লাহ তুমি আমাদের maaf করে দাও রব্বুল আলামিন তুমি কেন maaf করবে না আল্লাহ আল্লাহ তুমি তো সেই আল্লাহ
যে আল্লাহ তুমি মুসা আলাইহিস সালাতু সালামকে পাঠিয়েছিলে, মুসার দোয়াকে কবুল করেছো আল্লাহ, মুসার জাতির তওবাকে কবুল করেছো আল্লাহ। আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ আল্লাহ, মুসার জাতি যদি মাপ পায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতি কেন মাপ পাবে না আল্লাহ? ও আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদের গুনাহকে ঝরায়া দাও, আমাদের গুনাহকে মিশায়া দাও, তোমার গোসা তুমি থামায়া দাও আল্লাহ, তোমার রহমত তুমি আমাদের দিকে আগায়া দাও, রহমতের দরজা তুমি খুলে দাও, আসমানে রহমত দিয়া দাও, জমিনে বরকত ঢেলে দাও, আমাদের গুনাহকে তুমি মাফ করো। আমরা তো তওবা করেছি আল্লাহ, আমাদের তওবাকে তুমি কবুল ও মঞ্জুর করো। রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করো আল্লাহ, আমাদের রোনাজারিকে কবুল ও মঞ্জুর করো। এই জমিনকে তুমি তোমার রহমতের বৃষ্টি দ্বারা ভরে দাও আল্লাহ। তুমি কোরআনে শিখিয়েছো তুমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করো, আর এটা থেকে জমিনকে তুমি তাজা করো আল্লাহ, এটা তোমার থেকেই শিখেছি, আজকে কেন তুমি সেটা বন্ধ করবো আল্লাহ? আমরা তো মাপ চাই, আমরা ক্ষমা চাই, তুমি তোমার পক্ষ থেকে আমাদের জন্য রহমতের বৃষ্টি দিয়া দাও আল্লাহ। এই জমিন থেকে আজকে যাব না আল্লাহ, আল্লাহ আমাদেরকে তুমি বেইজ্জত করো না, আমাদেরকে তুমি অসম্মান করো না। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তুহিন্না। আয় আল্লাহ, আমাদের তোমার নিয়ামতকে বাড়ায়া দাও, তোমার প্রদত্ত নিয়ামত আমাদের জন্য বাড়ায়া দাও আল্লাহ, তোমার বরকত বাড়ায়া দাও আয় আল্লাহ তাআলা, আমাদেরকে দান করো, তুমি আমাদেরকে বঞ্চিত করো না, আমাদের সম্মান ইজ্জত বাড়ায়া দাও, আমাদেরকে মাহরুম করে দিও না আল্লাহ। আল্লাহ আলেম ওলামারা হাত উঠিয়েছে, হাফেজ হুফাজরা হাত উঠিয়েছে, হাজী সাহেবরা হাত উঠিয়েছে। রব্বুল আলামিন, আমাদের দোয়া যদি কবুল না হয় বেঈমানরা আশকারা পেয়ে যাবে আল্লাহ, বেঈমানরা এটাকে ঈমানের পরীক্ষার বিষয় হয়ে যাবে রব্বুল আলামিন। সারা দেশব্যাপী আল্লাহ রব্বুল আলামিন যে দোয়া অনুষ্ঠান হচ্ছে আল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যে দোয়া হচ্ছে আল্লাহ, এই দোয়াকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। ইমানদারদের পক্ষ থেকে যে দোয়া হচ্ছে কবুল ও মঞ্জুর করো, আলেম আমাদের পক্ষ থেকে যে দোয়া হচ্ছে দোয়াকে কবুল করো, হাজিয়ান গাজিয়ানদের পক্ষ থেকে যে দোয়া হচ্ছে সব দোয়াকে তুমি কবুল করো আর রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দা যারা নেককার পরহেজগার সালেহ তাদের পক্ষ থেকে দোয়া হচ্ছে তুমি কবুল করো, আমাদের পাপীদেরকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের দরুদ সালাম নবীজির রওজা মুবারকে আল্লাহ রওজায় আথারে পৌঁছে দাও রব্বুল আলামিন। তার শিখানো পদ্ধতিতে আমরা হাত উঠিয়েছি আল্লাহ রব্বুল আলামিন। তুমি তো সেই আল্লাহ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করেছো আয় আল্লাহ, আমরাও সেই হাত উঠিয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করো। আল্লাহুম্মা আরহামনা ইয়া খায়রুর রাহিমিন, আল্লাহুম্মা আরহাম ওয়াগফির ওয়া আনতা খায়রুল গাফিরিন, আনতা আযুল আকরাম। ইয়া আল্লাহ, তুমি মহা সম্মানিত, তুমি মহা গফুর, মহা ক্ষমাশীল আল্লাহ, তুমি আমাদের দোয়াকে কবুল করো রব্বুল আলামিন। এখানে নিষ্পাপ শিশুরা আছে আল্লাহ, তাদের উসিলা হাতকে কবুল ও মঞ্জুর করো আয় রব্বুল আলামিন। সারা বিশ্বব্যাপী যেসব দেশে ইসলামের আল্লাহ মুসলমানরা অত্যাচারিত হচ্ছে, জুলুমের শিকার হচ্ছে আল্লাহ, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানরা আজকেও নাজেহাল আল্লাহ রব্বুল আলামিন, তাদেরকে তুমি উদ্ধার করো, তাদেরকে মুক্তি দান করো, তাদের দেশ তাদের কাছে ফিরিয়ে দাও, ওই ফিলিস্তিনকে মসজিদুল আকসাকে ইসলামের জন্য ফিরিয়ে দাও আল্লাহ, ইসলাম প্রতিষ্ঠা পাওয়ার সুযোগ এবং তৌফিক দিয়ে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم اغفر لنا يا خير الغافرين، اللهم ارحمنا يا خير الراحمين، اللهم أنت ولينا في الدنيا والآخرة، توفنا مسلما والحقنا بالصالحين। আল্লাহ, আমার পিছনে দাঁড়ানো আইয়ুব আলী হাফেজ সাহেব রব্বুল আলামিন তার মেয়ের জন্য দোয়া চেয়েছেন, বাবা মেয়ের জন্য দোয়া চাইতে কেঁদে ফেলে দিয়েছেন আল্লাহ,
আল্লাহ ওই মেয়ের শুনলাম পেটের পীড়া, আল্লাহ রব্বুল আলামিন তোমার শাহী দরবার হাত উঠিয়েছি আল্লাহ। আল্লাহ আল্লাহ ওই বোনকে তুমি মাফ করে দাও, তোমার ওই বান্দাকে তুমি মাফ করে দাও, তোমার ওই বান্দিকে তুমি মাফ করে দাও। সন্তানের অসুস্থতা পিতামাতার জন্য এর চেয়ে পীড়াদায়ক হয় না আল্লাহ। বাবা হাত উঠিয়েছে, তার সাথে আমরা হাত উঠিয়েছি আল্লাহ। ওই সন্তানকে, ওই তোমার বান্দিকে তুমি মাফ করে দাও আল্লাহ, তাকে শেফায়ে কামেলা, শেফায়ে আজেলা দান করো আল্লাহ। এমনি করে আমাদের মধ্যে যারাই পীড়িত অসুস্থ আছে সকলকে তুমি শেফা দাও, সবাইকে তুমি রোগ মুক্ত করে দাও। আয় রব্বুল আলামিন এই জমিনকে হেদায়েতের জন্য কবুল করো আল্লাহ, আমাদেরকে তুমি হেদায়েতের জন্য কবুল করো। এই জমিনকে কোরআন এবং হাদিসের জন্য কবুল করো আল্লাহ, ইসলামী শাসন ব্যবস্থার জন্য কবুল করো আল্লাহ। সকল জুলুম পীড়ন উৎপীড়ন থেকে দেশ এবং জাতিকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করো। আমরা চাই কোরআন এই দেশে প্রতিষ্ঠিত হোক, আমরা চাই নবীর সুন্নাহ মতে দেশ পরিচালিত হোক আল্লাহ। আমরা চাই আমি, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র ব্যবস্থা তোমার আনুগত্যে ভরপুর হয়ে যাক, একটি সুন্দর সমৃদ্ধ দেশ পরিণত হোক। এই আশা নিয়ে তোমার দরবারে হাত উঠেছি আল্লাহ, তুমি আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করো আল্লাহ। এখানে বাপ ছেলেরা হাত মিলিয়ে তুলেছি, ওস্তাদ এবং ছাত্ররা মিলে হাত উঠেছি আল্লাহ। ছাত্র হয়ে ওস্তাদের দোয়ার আশা পোষণ করি, আমাদের আশা তাই যে কেরামের দোয়াকে কবুল করো আল্লাহ। এখানে শিক্ষকদের দোয়াকে কবুল করো আল্লাহ। কোরআনের হাফেজ যারা সারা রাত ভরে কোরআন তেলাওয়াত করে আল্লাহ, এই ময়দান সেই ময়দান যেখানে কোরআনের সুললিত কণ্ঠে আওয়াজ হয় আল্লাহ, এই ময়দানের দোয়াকে তুমি কবুল মঞ্জুর করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.